বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে হোমিও কথায় আরেকটি সমস্যা এবং তার সমাধানের কথা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার রজত বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ব্রণ বা পিম্পল নিয়ে। ব্রণটা কেন হয়, কিভাবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই ব্রণটাকে দূরে সরিয়ে রাখা যায় বা নির্মূল করা যায় বা আরোগ্য হওয়া যায়। তৎসঙ্গে আমাদের আলোচনার বিষয় থাকবে যে ব্রণ হওয়ার পরে অনেকের মুখে কালো দাগ হয়ে যায় বা ছোট ছোট গর্ত মতো ক্ষত হয়ে যায়। তো সেগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে, আজকে আমাদের সেটাই আলোচনার বিষয়। ব্রণ বা পিম্পল কেন হয়, এটা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কিশোর কিশোরী অথবা বয়সন্ধিক্ষণে, যারা সদ্য যৌবনে পদার্পণ করছে সেই সব ছেলে মেয়েদের এই ব্রণটা বেশি দেখা যায় বা ব্রণর প্রবণতাটা বেশি থাকে। এই বয়সন্ধিক্ষণে ছেলে এবং মেয়ে উভয়ের শরীরে নানান রকম পরিবর্তন আসে। শারীরিক যেমন পরিবর্তন আসে, তৎসঙ্গে দেহের ইন্টারনাল আভ্যন্তরীণ কিছু হরমোনাল পরিবর্তন আসে। এই হরমোনাল পরিবর্তনের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়, বাহ্যিক গলার স্বর মোটা হওয়া থেকে শুরু করে আরও অনেক পরিবর্তন আসে। তো এই হরমোনাল পরিবর্তনটাই ছেলে বা মেয়েদের মুখে ব্রণ হওয়ার প্রধান কারণ। এই কারণে অনেকে ব্রণকে বয়ব্রণ, অর্থাৎ বয়সন্ধিক্ষণে যে ব্রণটা হচ্ছে এই জন্য একে বয়ব্রণ বা দুষ্ট ব্রণ এগুলো বলে থাকেন। ব্রণ সাধারণত মুখেই বেশি ওঠে। মুখে ব্রণের পরিমাণটা বেশি দেখা যায়। এছাড়া পিঠে হতে পারে ব্রণ। পিঠে অস্বাভাবিক কিছু না, এটা অনেকের পিঠে হয়, অনেকের হাতে বাহুতে ব্রণ দেখা যায়। কোনো ব্রণ ব্যথা হয়, কোনো ব্রণে চুলকায়। তো এবার এরপরে আমরা আজকে যে ব্রণ হয়, এই ব্রণের লক্ষণ অনুসারে কি হোমিওপ্যাথি ওষুধে কোন ধরনের ব্রণ সারিয়ে তোলা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের শরীরের বাইরের অংশের বাহ্যিক যে আমাদের স্কিন বা চামড়া রয়েছে বা ত্বক রয়েছে, এই ত্বকে সবথেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে আমাদের মুখ। অর্থাৎ অন্যান্য শরীরের আমাদের হাত, পা, পিঠ, বুক এইসব জায়গার যে স্কিন, এই স্কিনের থেকেও আমাদের মুখের স্কিনটা খুব সেন্সিটিভ, খুব স্পর্শকাতর। তো এখানে ব্রণ হলে, ব্রণ এক ধরনের ফোস্কা বা ফুসকুড়ির মতো বা ফোড়ার মতো, তো এটা হলে স্বভাবতই মুখটা বেশি ব্যথা হয়, চুলকালে মুখে বেশি চুলকায়, ব্যথা হলে মুখে বেশি ব্যথা হয়। তো এই স্পর্শকাতর জায়গায় ব্রণ যখন হচ্ছে তখন এটা নিয়ে আমরা কখনোই ঘাটাঘাটি করব না। আমাদের প্রথম এবং প্রধানই হবে, ব্রণ হলে আমাদের হাত চলে যায়, চাপাচাপি করি, এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে যতদূর সম্ভব। যদি কখনো চাপ দিয়ে ব্রণর ভিতরে সাদা গ্যাস মতো হয়, সাদা ভাতের মতো অংশ হয়, যদি কখনো বের করতে হয়, অথবা কোনো ব্রণ শুকিয়ে গেলে ভিতরে দেখা যাচ্ছে মুখের কাছে ব্ল্যাক হেডস, মানে কালো রঙের একটা মৃত কোষ এসে থাকে, তো এগুলো যদি দূর করতে হয়, কখনো মুখে হাত দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার এবং সফট কটন, অর্থাৎ পরিষ্কার যেটা বলছি আমরা, সুতির কাপড় দিয়ে আমরা হালকা চাপতে পারি। কখনোই খুব বেশি জোরাজোরি করে ব্রণটাকে ফাটানোর চেষ্টা করা যাবে না। বা অনেকে দেখবেন ব্রণ দেখলেই খুব উৎসাহিত হয়ে এগিয়ে এসে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে। না না না, কখনো এটা করবেন না, তাহলে কিন্তু এটা স্থায়ী দাগ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা কয়েকটা ওষুধ নিয়ে, মূল যে আলোচনা হোমিওপ্যাথি, কয়েকটা ওষুধ নিয়ে আলোচনা করব। তো দেরি না করে আমরা সেদিকেই এগোই। তৈলাক্ত ত্বক, অয়েলি স্কিন যেটা, তৈলাক্ত ত্বক, তৈলাক্ত ত্বকে ব্রণ হলে
এবং ব্রণটা সাধারণত তৈলাক্ত থেকে দেখা যায় কালো রঙের ব্রণ হয়। যে হেডসটা হয়, যে ব্রণের মাথাটা হয়, এটা কালো রঙের থাকে, এমনকি পুরো ব্রণটাও কালো হতে পারে। তৎসঙ্গে কি থাকে? হালকা চুলকানি। এই ধরনের যদি লক্ষণ থাকে ব্রণে, অর্থাৎ তৈলাক্ত ত্বক, ব্রণটা কালো, তৎসঙ্গে হালকা চুলকানি, এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ক্যালিব্রম ওষুধটা প্রয়োগ করব। এরপরে আছে ছোট ছোট কালো রঙের প্রচুর পরিমাণে ব্রণ হয়, মুখে প্রচুর পরিমাণে ব্রণ ভরে যায়। এই ধরনের ব্রণে খুব বেশি পরিমাণেই চুলকানি থাকে। এই চুলকানি এবং প্রচুর ব্রণ পুরো মুখ, বিশেষ করে কপালের এই জায়গাগুলো দিয়ে একদম কালো কালো হয়ে যায়, দূরের থেকে মানে স্কিনটা চেনাই যায় না, এরকম একটা পরিবেশ হয়। এই ক্ষেত্রে আমরা রেডিয়াম ব্রম এই ওষুধটা প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ আছে পাইরোজিনিয়াম। পাইরোজিনিয়ামের ব্রণটা কেমন হয়? পাইরোজিনিয়ামের ব্রণটা হয় খুব বড় বড় ব্রণ হবে এবং ব্রণে ব্যথা হবে। চুলকানির থেকে এখানে ব্যথা বেশি হবে, বড় রঙের ব্রণ হবে, ভিতরে গ্যাস মতো হবে, লালচে হবে। এই ক্ষেত্রে পাইরোজিনিয়াম ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি। এই ধরনের ব্রণ শুরুতে লাল রঙের থাকে, যখন ওঠে তখন লাল রঙের থাকে, এবং যে কোনো ব্রণের শুরুতে পাইরোজিনিয়াম ওষুধটা প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া রয়েছে ব্রণের জন্য খুব কার্যকরী একটি ওষুধ, বারবারিস অ্যাকুইফোলিয়া, অর্থাৎ বারবারিস অ্যাকুয়া বলি যেটা আমরাকে, বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার। এটা ব্রণের ক্ষেত্রে আমরা পানির সঙ্গে মিশিয়ে এটা খেলে আমাদের স্কিনের জন্য খুব, স্কিনটাকে গ্লো করে ওষুধটা, মানে স্কিন সংক্রান্ত যে কোনো সমস্যায় আমরা বারবারিসটাকে কখনোই ভুলে থাকতে পারি না। অর্থাৎ বারবারিস অ্যাকুয়া ওষুধটা স্কিন সংক্রান্ত যে কোনো, সেটা হোক ব্রণ বা অন্য কিছু, স্কিন ডাল স্কিন, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বারবারিস অ্যাকুয়াটাকে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে ব্রণের জন্য বারবারিস অ্যাকুয়া আমরা এটা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারি। আবার এই বারবারিস অ্যাকুয়াটাকে ডিস্টিলড ওয়াটার অথবা কোনো ক্ষেত্রে গোলাপ জলের সঙ্গে মিশিয়েও প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। গোলাপ জল বা ডিস্টিল ওয়াটারের সঙ্গে মিশিয়ে আমরা বাহ্যিক মুখে বা পিঠে যেখানে ব্রণ হয়েছে সেখানে আমরা প্রয়োগ করলে খুব কার্যকরী এবং খুব ভালো ফলাফল পাব। এরপরে যদি দেখা যাচ্ছে দাগ হয়ে গেছে, ব্রণ হয়েছিল কোনো কারণে দাগ রয়ে গেছে, এটা নিয়ে পরবর্তীতে একটা এপিসোড বানাবো, সেক্ষেত্রেও নানা ধরনের ওষুধ আছে। আজকের আলোচনা আমাদের ব্রণ কমানো, এটাই আমাদের মুখ্য আলোচনা। পরবর্তীতে সাধারণত একটা পেটেন্ট ওষুধের মতো কাজ করে, যেমন ছেলেদের মুখে ব্রণ হলে সেক্ষেত্রে ক্যালকেরিয়া পিক্রেটাম ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি। আর মেয়েদের মুখে ব্রণ হলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস এই ওষুধটা প্রয়োগ করতে পারি। এই গেল যে কয়টা ওষুধের কথা আলোচনা করলাম। এরপরেও লক্ষণভেদে আরও ওষুধ আসতে পারে, তবে এই ওষুধ কয়টাই আপাতত মাথায় রাখলে হবে। তৎসঙ্গে মাথায় রাখতে হবে মুখ খুব সেন্সিটিভ জায়গা, এই মুখে খুব রগড়িয়ে কোনো কিছু দিয়ে পরিষ্কার করার দরকার নেই। ইভেন কসমেটিক্স ব্যবহারে খুব সচেতন হতে হবে। কসমেটিক্স ব্যবহার করার ফলে যদি ব্রণ আসে, সেক্ষেত্রে একটা ওষুধ আছে, সেটা এখানে একটু আলোচনা করে নেই। যদি কসমেটিক্সের অপব্যবহারের ফলে আমাদের মুখে ব্রণ আসে, সেক্ষেত্রে বভিস্টা নামে একটা ওষুধ আছে, আমরা সেটা প্রয়োগ করতে পারি। ব্রণের জন্য কোনো ওষুধ প্রয়োগ করতে গেলে আপনার ডাক্তারকে, আপনার কনসালট্যান্টকে বলুন, তিনি নির্ধারণ করবেন আপনার জন্য কোনটা ভালো হবে। আর মুখটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার করার ক্ষেত্রে বাজার চলতে প্রচুর ফেস ওয়াশ রয়েছে, সাবান রয়েছে। এই সাবান এবং ফেস ওয়াশ প্রয়োগের একটা ধরন রয়েছে, কখনোই ডাইরেক্ট মুখে প্রয়োগ করবেন না। প্রথমত হচ্ছে কোন সাবানটা বা কোন ফেস ক্লিনজারটা আপনার মুখে শ্যুট করছে সেটার দিকে খেয়াল করুন। যেটা প্রয়োগ করার পরে দেখবেন ব্রণ উঠছে বা অন্য কোনো ধরনের আপনার মুখ শুকিয়ে যাচ্ছে বা বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ ফল দেখাচ্ছে, সেটা তৎক্ষণাৎ বন্ধ করতে হবে। এবং
যেটা আপনার পক্ষে সুইটেবল সেটা প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমে আগে হাতে নিন, হাতের তালুতে আগে ফেনা করুন, আগে ফোম করুন, সেটা তারপর মুখে অ্যাপ্লাই করুন। মুখ পরিষ্কার করা অবশ্যই দরকার। মুখের ছিদ্র লোমকূপ যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ব্রণ আসতে পারে। তবে ব্রণ হলে যদি দেখা যায় ওষুধ প্রয়োগ না করেও অনেক সময় ভালো থাকা যায়, একটা বয়সের পরে ব্রণটা এমনিতেই কমে যায়। আমার কাছে যারা প্রথমে আসে তাদেরকে আমি এই পরামর্শটাই দেই। সুষম খাদ্য দরকার বয়স অধিক্ষণে, তৎসঙ্গে ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, তৈলাক্ত চর্বি জাতীয় খাবার, রিচ ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। শুধু ওষুধ খেলেই হবে না, তৎসঙ্গে এই জিনিসগুলোর দিকে খেয়াল করতে হবে। এবং একটা জিনিস সবসময় যারা বয়সন্ধিক্ষণে আসো তাদের মনে রাখতে হবে যে বাহ্যিক কোনো কসমেটিক্স ব্যবহার করে সুন্দর হওয়া যায় না। সুন্দর সাময়িকতা করে ওটা প্রায় যে ওষুধ যে এইগুলো প্রোডাক্টগুলো থাকে এরা অনেক কিছু বলে, অনেক এদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য। কিন্তু মনে রাখতে হবে এই ত্বক সুন্দর করার জন্য, ত্বকে গ্লো আনার জন্য আমাদের বাহ্যিক কোনো কসমেটিক্স বা প্রসাধন প্রয়োগের সঙ্গে সঙ্গে, ইভেন প্রসাধন প্রয়োগ না করেও আমাদের খাদ্যাভ্যাস প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তৎসঙ্গে ফল জাতীয় খাবার, ফাইবার জাতীয় খাবার খেলে দেখবেন এমনিতেই মুখ ভালো থাকবে, স্কিন ভালো থাকবে। আর মুখের যত্ন নিন, মুখ পরিষ্কার করুন। তবে সবসময় যেটা বললাম যে কোন ক্লিনজারটা, কোন ফেস ওয়াশটা বা কোন সাবানটা আপনার জন্য উপযোগী আপনি নিজেই সব থেকে এটা ভালো বলতে পারবেন, অন্য কেউ বলতে পারবেন। আপনি প্রয়োগ করার পরে দেখবেন যে আপনার স্কিনটা একটা রিল্যাক্স ফিল করছে কোন ওষুধটায়, কোন কসমেটিক্সটায়। তো ত্বককেও নিঃশ্বাস নিতে দিন, ত্বকে ময়লা জমতে দেবেন না, খুব সেন্সিটিভ জায়গা। তৎসঙ্গে যদি একান্তই সমস্যা হয় ডাক্তার বা আপনাদের কনসালট্যান্ট যে আছেন তার সঙ্গে আলোচনা করুন, ওষুধ গ্রহণ করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ত্বকের পরিচর্যা করুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।